এক ব্যবসায়ীর সঙ্গে আরেক ব্যবসায়ীর বাক বিতণ্ডা এবং হঠাৎই তীরে এসে হাতে থাকা লাঠি দিয়ে অপর ব্যবসায়ীকে আঘাতের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির নেতা কর্তৃক জামায়াতে ইসলামীর মহিলা কর্মীকে হেনস্থার দাবিতে এই ভিডিওটি জামায়াত শিবির অনলাইন নামক একটি পেজ থেকে প্রচার করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন লোক ক্ষিপ্ত হয়ে অপরদিকে থাকা এক নারীর দিকে তেড়ে আসছেন, তার হাতে থাকা কাঠের টুকরো দিয়ে আঘাতের চেষ্টা করছেন। ভুক্তভোগী নারী সেই আঘাত ঠেকানোর চেষ্টা করছেন। এই ঘটনায় আহত হয়েছেন বলে জানান দোকানের কর্মচারী। সে কথা কাটাকাটি এক পর্যায়ে সে আমাকে এসে বাড়ি মারছে, কাঠ দিয়ে বাবু এসে আমার এখানে 2টা বাড়ি দিছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নরসিংদীর বড়বাজারের কালীবাজার এলাকার ব্যবসায়ী সোহাগ হোসেন বাবু তার পার্শ্ববর্তী ব্যবসায়ী খাদিজা আক্তারের উপর হামলা চালায়। ভুক্তভোগীর ছেলে জানান, পূর্ব শত্রুতার জেরেই করা হয় এই হামলা। আমাদের 2টা দোকান, ওই প্রথম দোকানে মারামারি হওয়ার পর আম্মু আমাকে ফোন দেয়, আমি আরেক দোকানে ছিলাম। তো ফোন দেওয়ার পর আমি তাড়াতাড়ি ওই দোকানে যাই, দৌড়ে যাই। যাওয়ার পর ওইখানে মারামারি হচ্ছে, আমি ফিরাইতে যাই। ফিরানোর এক পর্যায়ে ওরা আমার উপর আক্রমণ চালায় আমার হাতে ফ্র্যাকচার হয়েছে, হাত ভেঙে ফেলছে। ও আজকে প্রায় 12-13 বছর ধরে ওরা আমাদের সাথে শত্রুতামি, রেষারেষি, তারপর অকথ্য ভাষায় গালাগালি, এইগুলা আরো আগে থেকে চালায় আসতেছিল, পূর্ব শত্রুতা থেকে। তো এই পর্যায়ে ও মানে আপনি সিসিটিভি ফুটেজ ভালোভাবে অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পারবেন যে সব একদম ফুটেজ একদম সব ক্লিয়ার, ওর মোটিভ এগুলো সবকিছু ক্লিয়ার। ভুক্তভোগী নারী খাদিজা আক্তার জানিয়েছেন, অন্য কোনো কারণে নয়, তার দোকানে কাস্টমারদের আনাগোনা ও বেচা বিক্রির কারণে ক্ষিপ্ত হয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী বাবু। পূর্ব পরিকল্পিত, কারণ আমি বেচা কিনি করি, ওর এখানে কাস্টমার কম, আমার এখানে বেচা কিনি ভালো। আপনারা তো দেখছেনই যে সিসিটিভি ফুটেজে যে আমার এখানে তখন কাস্টমার ছিল, সে বসে আছে। তো আমার এখানে কাস্টমার থাকলে হ্যাঁ এক লাগাই রাগে, অনর্থক মানে কোনো না কোনো কারণে হঠাৎ করে আমার লগে লাগার চেষ্টা করে বেশিরভাগ। তা আমি মেয়ে মানুষ দিকে, মহিলা মানুষ দিকে আমি একটু নিচের দিকে তাকাই, আমি কোনো রকমে থাকি আর কি এখানে, যে আমার তো দোকানটাই লাগবে, আমার তো এখানে ঝগড়া করলে চলবে না। এই হিসাবে আমি এখানে কষ্ট করে হইলো আমি এখানে থাকতেছি আর কি। এমনি অন্য কোনো কারণ না, শুধু খালি সামান্য একটু হাসির কারণে। আমরা তো এটা বিচার চাই, আল্লাহ যেভাবেই হোক সুষ্ঠু বিচার। মানে আমার এখানে মানে ফুটেজ আছে একবারে সত্য ঘটনা। এদিকে অভিযুক্ত ব্যবসায়ীর ভাই জানান, গালি দেওয়ার কারণেই রেগে গিয়েছেন তার ভাই এবং তার ভাই ভুক্তভোগীর ছেলে দ্বারা প্রহারের শিকার হয়েছেন বলেও দাবি তার। মহিলা ছেলে আমারে খালি ব্যাঙ্গা ইয়া করে, ওরা আমি বেশি 3-4 করে আমার মার পিলে খুব খারাপ একটা গালি দিয়েছে, বলার বাইরে অনেক কেমন আপনার ঘরে বলি আমার বলার বাইরে না। আর কিছু না হইলে মহিলা ছেলে হ্যাঁ কি করে কোনো না হইলে লাড়ি মনে হয় সিয়ারটা নিচে লাড়িটা আছে, কোনো লাড়িটা আছে দেখেন। ভুক্তভোগী ও তার ছেলে পূর্ব শত্রুতার জেরে হামলার কথা বললেও এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে কয়েকটি পেজ থেকে বিএনপি নেতা দ্বারা জামায়াতের মহিলা কর্মী আহত হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে। বলা হয়, বোরকা কিনতে গিয়ে দাম কম বলায় ক্ষিপ্ত হয়ে হামলা করে বসে বিএনপি নেতা। আরও বলা হয়, ক্ষমতা পাওয়ার আগেই ট্রেলার দেখাচ্ছে তারা। ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্যবসায়িক প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটেছে, কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অপপ্রচার করা হচ্ছে বলেও জানান তারা। আমার জানা মতে খাদিজা বেগমের দোকানে প্রচুর কাস্টমার হয়, এই কাস্টমার এক দোকানে বেশি হয় আরেক দোকানে কম হয়। এই প্রতিহিংসা নিয়ে দুই পক্ষেই কথা কাটাকাটি, সর্বশেষে লাঠি ব্যবহার হয়েছে। পুরো উভয় পক্ষই যেহেতু ব্যবসা করে, এখানে কোনো রাজনৈতিক দলের কোনো অংশগ্রহণ নাই, অথবা রাজনৈতিক দলের কোনো ছত্র ছায়াও নাই। আমার জানা মতে তারা কোনো দল করে না।